স্বাস্থ্যকর গমের পুষ্টি, তার সাথে চকলেটের মজাদার স্বাদের কম্বিনেশনে হক চকলেট ডাইজেস্টিভ বদলে দেয় আপনার মুড। বন্ধু, কর্পোরেটে যাওয়ার পর থেকে তো মিউজিক একদম ছেড়েই দিই। এই বছর তোর একটা গানও বের হলো না, নতুন কিছু লিখলেও না। কর্পোরেট আর সঙ্গীত চর্চা একসঙ্গে হয় না রে। যেখানে ভোর হওয়ার আগে পাখি ডাকে, কুয়াশারা উড়ে এসে গায়ে মাখে, প্রকৃতি যেখানে কথা বলে, সেখানেই একমাত্র সঙ্গীত চর্চা হয়। ঠিক এই জন্যই তোকে আমি এখানে নিয়ে এসেছি। এটা একদম পিওর গ্রাম। আমার বিশ্বাস এখানে কিছুদিন থাকলে তোর মধ্যে থেকে শিল্পী সত্তা বিপ্লবীর মতো বেরিয়ে আসবে। জায়গাগুলো সুন্দর তো না? এই আর সিরিয়াস কি চোখে দেখেন না? বানরের মতো লাফ দিয়ে কই যাচ্ছেন? চোখে আমি দেখি না নাকি চোখে আপনারা দেখতে পান না? হ্যাঁ, আপনারা ঠিকমতো গাড়ি চালাতে পারেন না? এই গাড়ি না চালাতে জানলে কি ঢাকা থেকে উড়ে উড়ে আসছি? আরে চলে তো গাড়ির নিচে চলে যেতেন। আরে বাপরে, একে তো অপরাধ করেছে, তার উপর আবার মুখে মুখে তর্ক করতে। চোরের মার বড় গলা, তাই না? এই আপনারা হর্ন বাজিয়েছেন, গাড়ি চালানোর নিয়ম কানুন কিছু জানেন? হ্যাঁ, যদি আমার কিছু হয়ে যেত না তাহলে দুইটারে একেবারে খুঁটির সাথে বাঁধতাম, তারপর গ্রামবাসীকে ডেকে গণপিটুন খাওয়াতাম। চেনেন আপনি? আমি এই গ্রামের মেয়ে। সে আচ্ছা আপু, কিছু হয়নি, আপনি জান। চলে যান, চলে যান। বন্ধু, গাড়িতে উঠ। আরে কি আজব মেয়ে রে বাবা, হ্যাঁ? মুখে মুখে তর্ক করে। পাশের ফাঁকা জায়গাটা একটা ডেইরি ফার্ম করার কথা ভাবছি। কোথায়? ওদিকে? হ্যাঁ, গুড প্লেস। ভাইজান, কেমন লাগে? অরিজিনাল দেশি মুরগি সেই মজা না? কোথায় পেলি? কোথায় আর, বাজারে গিয়ে নগদ 500 টাকা দিয়ে কিনে আনছি। ভাইজান, যাওয়ার আগে কিন্তু টাকাটা দিয়ে যাই। তোর নামে যা যা শুনি বন্ধুর সামনে আর বলতে চাই না। ভালো হয়ে যা। ওকে জাস্ট একটা কারণে আমার ভালো লাগে, ওর রান্নাটা খুব মজা। রান্না ভালো, ওইটারই কোনো চাপ নাই। এগুলো কোনো গুণ নাই, আর কোনো গুণ নাই, একদম ফালতু একটা রোগ। আর তুমি? তুমি এখানে? তোমার বাড়ি কি আশেপাশে নাকি? সমস্যা কি আপনাদের? সমস্যা? কি সমস্যা? কি সমস্যা মানে? আপনি আমাদের কাবাবকে মুরগি বানাই খাইছেন কেন? হ্যাঁ, মানে মুরগিকে কাবাব বানাই খাইছেন কেন? এই আমরা আপনাদের কাবাবকে মুরগি, হ্যাঁ আমরা আপনাদের মুরগিকে কাবাব বানাই খাইতে যাবো কেন? হ্যাঁ, এই যে তার প্রমাণ, কয়লা এখানে পড়ে আছে। এই যে মুরগির পশম, এটা আমাদের মুরগির পশম। আপনারা গতকাল রাতে চুরি করে আমাদের মুরগি এনে তারপর কাবাব করে খাইছেন। এটা 12টা বাজাইছে রে রকেটে। আচ্ছা, আমি না কিছু বুঝতেছি না। আমাদেরকে গতকালকে রকেট এই মুরগি এনে খাওয়াইছে আমাদের। বুঝতে পারছি, চোরের সাথে জোট বেঁধে আমাদের মুরগি চুরি করছেন। এটা একদম ঠিক করেন নাই। আরে কই যান, শুনেন না, আমি আপনার সাথে যাবো। মানে আপনি আমার সাথে কোথায় যাবেন? আপনাদের গ্রামটা বেশ সুন্দর, আর এই গ্রামে আমাকে কেউ চেনে না, আমি এই গ্রামে কাউকে চিনি না। আপনি থাকলে ভালো হয়, চলেন।
মানে আমি আমাদের মুরগি চোরকে নিয়ে পুরো গ্রামটা ঘুরে দেখাবো। মগের মূল্য কেটা? হ্যাঁ, আসছি, আপনি জানেন মুরগি চুরি হয়েছে, গ্রামের মানুষকে জানাচ্ছে কেন? হ্যাঁ চলুন, একটা মিনিট দেন, আমি জাস্ট চেঞ্জ করে রাখবো। খাদ নাই, ওনার জন্য আমি দাঁড়াইতে যাব গ্রাম ঘুরে দেখাবো। চল। আমি দাঁড়াতে পারবো না, আপনি আসলে আসেন, না আসলে না। একটা মিনিট, আরে শুনেন না, কই জানো? কি আমার সাথে আসতে ভয় লাগে না? কে আপনাকে ভয় করবে? আমি এই গ্রামের মেয়ে, আপনি আমাকে ভয় করে চলবেন? আচ্ছা, মাই গড, কি করবা তুমি? কি করব? আমি এখন এখানে দাঁড়িয়ে চিৎকার করব, চিৎকার করে লোক জড়ো করব, তারপর সবাইকে বলবো এই ছেলেটা আমাকে সিগিং করছে। তারপর সবাই আপনাকে ধরে পেদাবে। না না, শোনো 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 শোনো, এরকম করার কোনো দরকার নেই। তুমি তো অনেক ডেঞ্জারাস একটা মেয়ে। হ্যাঁ, এই জন্য আপনার আমাকে ভয় করে চলা উচিত। আসুন। আচ্ছা, আপনি আমাদের গ্রামে কেন আসছেন? আমি মিউজিক করি, এটা আমার একটা শখ। ইট পাথরের ব্যস্ত শহরে গানের কথাও যেমন আসে না, গানের সুরও আসে না। এখানে আসাটা আমার জন্য একটা রিফ্রেশমেন্টের মতো, বুঝতে পেরেছে? অন্য কোনো ধান্দাবাজিতে আসেন নাই তো? ধান্দাবাজি? কি ধান্দাবাজি? কি বলো উল্টাপাল্টা কথাবার্তা? না, আপনারা শহরের ছেলেরা তো প্রেম করার সময় শহরের মডার্ন মেয়ে খুঁজেন, আর বিয়ে করার সময় গ্রামের সুন্দরী মেয়ে খুঁজেন আর কি, সংসার করার জন্য। কিন্তু তোমাকে দেখে না আমার এগুলোর উপর থেকে বিশ্বাস উঠে গেছে। সরি, আমি এমনই। পছন্দ হয়েছে? কাকে? তোমাকে নাকি তোমাদের গ্রাম? আমাকে পছন্দ করে লাভ নেই, কারণ আমি বোকা মানুষ পছন্দ করি না। আর আমি বোকা তোমাকে কে বললো? আর শোনো না, আমাদের গ্রামে আমার পছন্দের খুব সুন্দর একটা জায়গা আছে, আপনাকে ওখানে নিয়ে যাব। হ্যাঁ, গাড়ি করে যাব। না না, আপনার গাড়িতে আমি যাব না। কেন? আমার ইচ্ছা। কোথায় যাইতে হবে আমি রকেটকে বলে দিব, আগামীকাল রকেটের সাথে চলে আসেন। আর হ্যাঁ, আমার নাম সাথী। হ্যালো সাথী। এই যে শহরের ছেলে, জি, গতকাল আপনার সাথে আমার কিঞ্চিত দ্বন্দ্ব হয়েছিল, কিন্তু আজকে আমি আপনার সাথে অনেকক্ষণ ঘোরাঘুরি করছি, সুতরাং দ্বন্দ্বের কাটাকাটি অনেকক্ষণ হয়ে গেছেন। এখন আমি বাড়িতে যাব। চলুন না যাই। কোথায় যাই? একসাথে যাই। আপনি কি পাগল? কেন? এটা কি শহর? এটা গ্রাম। এখানে ছেলে মেয়ে এভাবে একসাথে এত ঘুরে না, মুরব্বীরা দেখলে কি বলবে। আপনি আগে আগে যান, আমি পিছিয়ে পিছিয়ে আসবো। চলে যাব। যান। ঠিক আছে, বিদায়। তুই এখানে? তোর মুখটা জানি কেমন কেমন লাগতেছে। এই তোর কি মনে হয় সাথী ছেলেদের টাকা পয়সা বাড়ি গাড়ি চেহারা এসব দেখে প্রেমে পড়বে? শোন, একটা ছেলের সাথে সংসার করার আগে দেখতে হবে তার মন, তার চরিত্র,
মন সুন্দর আর চরিত্র সুন্দর হলে সেই ছেলের সাথে সারা জীবন থাকা যায়, বুঝছিস? বাপরে, 2 দিনের মধ্যে মনের ভিতরে ঢুকে গেলি। তুই তো খুব ফাউল রে। আসছিস ধরে আমার সাথে ফাজলামি করতেছিস, তুই কি ফাজলামি বন্ধ করবি? চল না, কেমনি ফাজলামি করতেছি, আয়। ভাই আপনার একটু দেবো? না না না, আমার লাগবে না, আমার ভালোই দিচ্ছে রে। হ্যাঁ, আমি বললাম না ওর হাতের রান্না খুব মজা। তো দোষ, তুই আসলি কি জন্য আর করছিসটা কি? মেয়েটাকে ভাইজান ওর নাম সাদি, রাস্তার ওই পারেই ওগো বাড়ি। ও আচ্ছা, তুই এত কিছু জানিস কিভাবে? ভাইজান আপনি এইটা কোনো কথা কইলেন? আমি এই গ্রামের পোলা না। আর হেসারা সাথীরে সবাই চেনে। মাশাল্লাহ দিল, ওর চেহারা সুরা তো অনেক সুন্দর। আচ্ছা আমাকে একটু বল না, ওদের মুরগির চেহারাটা কেমন দেখছিস? কম মুরগি? এখানে মুরগি আসতে করছে কি? ওকে জিজ্ঞেস কর না, বল। গতকালকে রাতে আমরা যে মুরগিটা কাবাব বানিয়ে খাইছি না, সেই মুরগিটা সাথীদের। সেই মুরগিটা ও চুরি করে এনে আমাদের কাবাব বানিয়ে খাওয়াইছে। এটার জন্যই তো আজকে সাথী চলে আসলো আমাকে বলতে এই কথা। রকেট ভাই এটা কি কয়? ভাইজান আপনি এটা একটু কথা বলেন আমার। তুই আমাদের চুরি করা মুরগি খাইয়েছিলি? ভাই কথাটা যেহেতু উঠছে আমি সব একেবারে খুললেই কই। আমি একটা মুরগি কেনার জন্য বাজারে যাইতেছিলাম। যাওয়ার সময় দেখি রাস্তার পাশে একটা মুরগি টুকটুক টুকটুক করে হাঁটতেছে। আমিও খপ করে ওরে ধরে লাইলাম, আর সাথে সাথে কাবাব হয়ে গেল। আচ্ছা ভাইজান আপনিই কোন, মুরগির গায়ে কি কারো নাম লেখা থাকে? থাকে না, তাহলে আমি কেমনে বুঝবো এটা কার মুরগি? তোর লজিক না বেশ। বড় হলে রাজনীতিবিদ হতে পারবি, বুঝছিস? যদি বাঁচতে চাস তাহলে সাথীর বাবা মার কাছে যেয়ে মাফ চেয়ে আসবি এবং ডাবল জরিমানা দিয়ে আসবি। আর যদি মাফ না চাস তাহলে আসলে তোর জানাজা নামাজ না পড়ি না, আমি এখানে যাবো না। ভাইজান এটা আপনি কেমন কথা কইলেন? একটা গ্রামে হাজার হাজার হাঁস মুরগি থাকে, প্রতিদিনই চুরি হয়, তাই বললে কি ঘরে ঘরে গিয়ে মাছ চাইতে হইব কোন? বাহ, বড় লজিক। রকেট তুই যা, আমার চোখের সামনে থেকে যা 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 যা, এখন যা। ভাইজান চাইছিলাম একটু আদর যত্ন করে ভালো করে খাওয়ামু। গেলি? স্বাস্থ্যকর গমের পুষ্টি, তার সাথে চকলেটের মজাদার স্বাদের কম্বিনেশনে হক চকলেট ডাইজেস্টিভ বদলে দেয় আপনার মুড। কিরে কি করতেছস? হ্যাঁ, পড়ার টেবিলে বই বই একেবারে শুধু বই উল্টাইতেছ। পড়িয়ে নামে তো কোনো কিছুই নাই। শোনো, গেছে বছর 2 সাবজেক্টে ফেল করছো। এইবার যদি 12 নাম্বার না আনো না, তাইলে কি করবো জানো? ওই রিস্কালা মিস্কালা দইরা তোমার বিয়া দিয়া দিমু। কথাটা ভালো করে মাথায় ঢুকাই নিও। পড়তেছি তো মা, এরকম চিল্লাপাল্লা করে পড়াকে মাথায় ঢোকে? যাও তুই। মাগো, আপনি? না মা, কিছু না। এখানে কেন? এখানে কি করো? তোমাকে ভয় দেখাতে আসছি। আমাকে ভয় দেখাতে আসছো? আমাকে বল দেখি আপনার লাভ কি? যাতে তুমি আমাকে মনে রাখবা। আমি আপনাদের মনে রাখতে চাপ কেন? উফ, তুমি আজকের ঘটনাটা বলতে পারবা? হ্যাঁ আচ্ছা আপনি আমাকে বলেন, আমাকে ভয় দেখিয়ে আপনার লাভটা কি? আর কারণ তোমাকে আমার ভালো লাগে, আর যাকে ভালো লাগে তার মনের মধ্যে জায়গা করে নেওয়া তো বিশাল ব্যাপার, তাই না? আপনি তো একটা পাগল। আপনি কি এখানে কে নিয়ে এসছে? নিশ্চয় ওকে কই আসো। ওকে যদি আমি কালকে পাই না, তোমার অবস্থা। আপা ভয় পেন না, আমি রকেট, আমি রকেট। বিশ্বাস করেন আপা, আমার কোনো দোষ নাই। ভাইজান কইলো আপনি নাকি কইছেন ভাইজান রেনে নিয়ে, এই জন্য আমি নিয়ে এসেছি। আমি বলছি ইথু, আমি বলতে যাবো কেন? আমি বলছি কালকে ওনাকে নিয়ে আমি ঘুরতে যাবো। তুই এখন কি করতেছে? তুই
তুই কেন আমাকে নিয়ে আসছিস? এই পাগলটাকে এখান থেকে নিয়ে যা। দেখছেন ভাইজান, আমি ফেসে গেছি। আমি আপনার আগেই কইছিলাম আমি যাবো না, আপনি আমার জোর করে লইছেন। ভাইজান চলেন, বাসায় চলেন। দাঁড়া না, রকেট, রকেট, রকেটের বাচ্চা মাই হ, তুই সহ তোর ওই মুরগি চোরটারা নিয়ে বেরোবি। এই বেরো, বেরো। কই ওই মুরগি চোরটা কই? আপনিও বের হন, আপনার সাথে আমার কথা আছে। সাথী, সাথী, তুমি আমার সাথে দেখা করতে আসছো? এই তোরা বস না, আপনি বসেন না প্লিজ। আরে বস। এত বড় একটা সারপ্রাইজ দিলে তুমি আমাকে আগে জানাইতে পারতা। ও নাটক কম করেন। আপনার এই নাটক দেখার জন্য আমি আসি নাই। কিছুক্ষণ আগে আপনি আর রকেট মিলে আমার বাড়িতে যে নাটক করতে গেছিলেন, ওইটার জন্য আমি এখানে আসছি। কি মিষ্টি দেখতে তুমি, হ্যাঁ? কি হলো কথা? মানে কি হচ্ছে এখানে? আর তোমরা এত রাতে এখানে কেন? আপনি চুপ করেন। আপনার সাথে কথা বলতে আসছি আমি আপনার বন্ধুর সাথে কথা বলতে আসছি। আমি তো এটাই চাই, তুমি আমার সাথে কথা বলবা, আমার বন্ধু তোমার বান্ধবীর সাথে কথা বলবে। আপনি একটু বসেন। আপনি বললে আমি যাত্রার সাথে কথা বলবো? ফালতু লোক কোথাকার, এরকম একটা ফালতু লোকের সাথে কথা বলার জন্য তুই আমাকে নিয়ে আসছিস? চল এখান থেকে। আরে দাঁড়ানো, আপনি এরকম ছ্যাবলা কেন? হ্যাঁ, আপনি সুযোগ পাইলেই ফ্লার্টিং করেন কেন? হ্যাঁ, আপনারে এখন আমি কি করব আপনি জানেন? চিৎকার করে গ্রামের লোকজন এক জায়গায় করব, এরপর গণপিটুনি খাওয়াবো, এই জায়গায় বেঁধে আপনার পিটাবে। পিটুনি তো আমি খেতেই চাই, কিন্তু আপনার পিটুনি হইতে হবে সেটা। আপনার পিটুনি খেলে আমার কেমন লাগবে জানেন? এই যেন কাশফুলের নরম ছোঁয়া। এরকম বেহায়া কেন আপনি? আপনার কিছু বললেই গায়ে লাগে না, সুযোগ পেলেই ফ্লার্টিং করেন। আর ফ্লার্ট কেন করতে যাবো? আমি আপনাকে ভালোবাসি। আপনার মনটা চাই। আপনার কি করতে মন চায় আমাকে বলেন না। মনটা বলো না, বলো না, বলো না, কি মন চায়, কি মন চায় বলো না। এ সাথী, কি মন চায় বলে গেল না? আরে বলে গেল না আমাকে, ওর কি যেন মন চায়। হায় আল্লাহ, মুরগি একটা চুরি করে আজকে এত কাহিনী দেওয়া লাগলো। আরে জায়গাটা বেশ সুন্দর। জায়গাটা সুন্দর, কিন্তু আমি আপনাকে একটা কথা বলতে ভুলে গেছি। কি? রকেট আসছিল আমাদের বাড়িতে, মার কাছে ক্ষমা চেয়ে গেছে, আর সেই সাথে মুরগি চুরি করার অপরাধে জরিমানাও দিয়ে গেছে। ধন্যবাদ আপনাকে। কাজটা লগে ঠিক করে নাই, আমি ওকে অনেক বকছি, কিন্তু এই মুরগি খাওয়ার সূত্রে অন্তত আমরা তোমাদের মেহমান হয়ে গেছি। বাহারে নবী, এই তুমি না একটা অদ্ভুত ক্যারেক্টার, এক এক সময় তোমাকে এক এক রকম লাগে। তুমি হাসলে তোমাকে অনেক মিষ্টি লাগে, কিন্তু রেগে গেলে ভয়ঙ্কর। আমি দেখতে ভয়ঙ্কর? চলে গেলাম। আরে না না, শোনো না, আই মিন ভয়ঙ্কর সুন্দর। আপনি তো মেয়েও ঠিকঠাক পটাইতে পারেন না। আপনি কি কোনো গার্লফ্রেন্ড নেই? আমি পটিয়ে কখনো গার্লফ্রেন্ড বানাতে চাই না। যে আমাকে ভালোবাসবে সে আমার সত্তা দেখবে আর আমাকে অনুভব করবে, আমার চোখে চোখ রেখে বলতে পারবে আমি কি চাই। তাই দেখে আমার দিকে তাকান তো, আমি আপনার চোখ দেখে বুঝতে পারি কিনা কিছু। আপনি কি চান? কি দেখলাম? দেখলাম একটা মেয়ে। মেয়েটা নিশ্চয়ই তুমি। কি কি বলেন জাতমাতা? আমি কেন হতে যাব? কথাবার্তা। কারণ চোখে চোখ রেখে সবাই তাকিয়ে থাকতে পারে না, যারা পারে তারা চোখের মধ্যে সেই প্রিয় মানুষটিকে দেখতে পায়। কি যে ভাবছেন উল্টাপাল্টা, আপনি ভালো জানেন। আসলে আসলে না আসলে থাকবে চলে। আরে আরে শোনো না, এই সাথী, আরে কি হলো? আরে কই যেতেছো বলো? কি সমস্যা আপনার?
আপনি আমার পিছে লাগছেন কেন? আচ্ছা বলেই দে, আমি তোমার পাশে থাকতে চাই। বসেন। শিওর বসবো? হ্যাঁ বসেন। থ্যাংক ইউ। তোমার দিকে ঘুরে বসি। এটার জন্য তোর পারমিশন লাগে আমার, তাই না? আচ্ছা আপনার কি মনে হয় আমি গ্রামের সহজ সরল মেয়ে? আপনি আমাকে সুন্দর সুন্দর করে দুইটা কথা বলবেন আর আমি পটে যাব? কত মিষ্টি দেখতে তুমি। আমি না মোটেও তোমাকে পড়াতে চাই না, একদমই না। আমি তোমাকে ভালোবাসতে চাই, তোমাকে চাই। আচ্ছা এটা কেমনে সম্ভব? আপনি 2 দিন একটা মেয়েকে দেখছেন আর তার প্রেমে পড়ে গেলাম? প্রেম কি এত সস্তা নাকি যে 2 দিন কাউকে আপনি 2 দিনের জন্য গ্রামে আসছেন, 2 দিন পর শহরে চলে যাবেন, আর শহরে যাওয়ার সাথে সাথে গ্রামের সব স্মৃতি ভুলে যাবেন, আর তখন আপনার মাথা থেকে আমিও চলে যাব। এত সস্তা কেন আপনার ভালোবাসা? আমি আমি চাই না আপনি আর আমার আশেপাশে থাকেন। আমি আপনাকে দেখতে চাই না। সাথী, সাথী, কথা শুনো। আমি বারবার ফিরে আসব, শুধু তোমার জন্য। তুমি আমাকে ভালোবাসো আর না বাসো, আমি ফিরে আসব, মনে রেখো। তুই যদি এখন এই মেয়ের কাছে যাস, আশপাশের লোকজন দেখবে, তোর কিছু হবে না, মেয়ের জীবন অতিষ্ঠ হয়ে যাবে। কিন্তু আমি তোকে ভালোবাসি। হ্যাঁ, ভালোবাসিস? 2 দিন হলো এখানে এলি, চিনিস না জানিস না, ভালোবাসিস? ভালোবাসতে কাউকে চিন্তা জানতে হয় না, আর আমার ফিলিংস মিথ্যা না। আমার সাথে দেখা করো। হয়তো শুনেছ চলে যাচ্ছি, কিন্তু আমি আবার ফিরব। আর আসার দরকার নেই আপনার। আমার আবার ফিরতে হবে, বাধ্যতামূলক। কেন? কেন? কারণ আমি আমার ভালোবাসা রেখে যাচ্ছি। প্ল্যানিং নিয়ে কি যেন প্রবলেম, স্যার বললেন ব্যাপারটা তোকেই দেখতে হবে।
কতক্ষণ বসে থাকবো? এদের কি কোনো টাইম সেন্স নাই? কাম অন, আরেকবার কল কর না। বারবার কল করাটা কি ঠিক হবে? মাই গড। ওই তো চলে এসেছে। হাই, নাইস টু মিট ইউ। সিট। আরে সাথী, তুমি? মাই গড, কিভাবে সম্ভব? এক্সকিউজ মি, হু ইজ সাথী? প্লিজ প্লিজ, নো অ্যাক্টিং। গ্রামের সাথী আর আমার সামনে বসে থাকা সাথী, মাই গড, জাস্ট ব্রিলিয়ান্ট। আচ্ছা, তুমি কি আমাকে অনেক মিস করতেছিলা? তুমি আমাকে বলতে পারতো ফোন দিয়ে। তুমি চলে আসছো আমার সামনে। আরে কি বলছেন এসব? আচ্ছা, আপনি বুঝবেন না। সাথী, তুমি বলো তো ঘটনা কি? এক্সকিউজ মি, আমি ফারিন চৌধুরী, নিয়াজ চৌধুরীর একমাত্র মেয়ে। আপনি আজ যে কোম্পানি মিটিংয়ে এসেছেন, আমি ওই কোম্পানির ম্যানেজিং ডিপার্টমেন্টের হেড। এই মজা করতেছো? আচ্ছা, ফারিন রাইট? আমি তোমার হাসি থামার একটা পারছিলাম। তুমি না ব্রিলিয়ান্ট, ওয়াও। আচ্ছা, আমার মনে হয় আপনি কারোর সাথে আমাকে গুলিয়ে ফেলেছেন। ইটস ওকে, এরকম হয় মাঝে মধ্যে, কোনো সমস্যা নেই। কিন্তু আমরা এখানে একটা জরুরি মিটিংয়ে আসছি, আমরা কি মিটিংটা শুরু করতে পারি? মেবি, ওকে, সরি। প্লিজ। এই কন্ডাক্টর, হ্যাঁ। আচ্ছা, জাস্ট মিনিট, আপনারা যে প্ল্যানটা রেডি করে নিয়ে আসছেন, আমাদের প্রজেক্টটা কিন্তু নর্থ সাউথ মুখে, ঠিক আছে? সো আমার মনে হচ্ছে না এই প্ল্যানটা আমাদের প্রজেক্টের জন্য বেটার কাজ করবে। আপনার কাছে কি আর কোনো আইডিয়া আছে? ইয়েস। শেয়ার উইথ মি। স্বাস্থ্যকর গমের পুষ্টি, তার সাথে চকলেটের মজাদার স্বাদের কম্বিনেশনে হক চকলেট ডাইজেস্টিভ বদলে দেয় আপনার মুড। গাড়ি কোথায়? Come back to Mrs. তাহলে জাস্ট তাড়াতাড়ি নিয়ে আসো। হ্যাঁ আসছে। আপনি তখন কার কথা বলছিলেন জানেন? সাধুল হয়েছে। পরিচিত একজন। আচ্ছা, ওই ইনসিডেন্টের জন্য সরি ফর দ্যাট। এই ইটস ওকে, এখানে এত ফর্মালিটির কিছু নেই। আমাদের ফর্মাল মিটিং শেষ হয়েছে, এখন আমরা ফ্রেন্ডলি কথা বলতে পারি। থ্যাংক ইউ। বাই দ্য ওয়ে, আপনার নাম্বারটা আমাকে একটু শেয়ার দিন। ইয়া, শিওর। 01 আমি আপনাকে কল করছি। আপনি যখনই প্ল্যানটা রেডি হবে আমাকে সাথে সাথে শেয়ার করবেন, ওকে? আমি কিন্তু কাজের ব্যাপারে ভীষণ সিরিয়াস। আপনার সাথে পরিচয় হয়ে ভালো লাগলো। ইয়া, আসি। সি ইউ। ওনার সাথে কি কথা হলো? কোথা থেকে কি হচ্ছে আমার মাথা কাজ করছে না। উনি নাকি নিয়াজ চৌধুরীর মেয়ে, কিছুদিন হলো নর্থ সাউথ থেকে বিবিএ কমপ্লিট করেছে। আর আজাদ সাহেব ওনাদের কাজিন। না, বিষয় হচ্ছে না, মানুষে মানুষে মিল থাকতে পারে, কিন্তু এই হুবহু চেহারাতে মিল আমিও তো তাই ভাবছি। কিভাবে সম্ভব?
আপনি হঠাৎ করে গ্রামে মানে এতবার ফোন দিচ্ছিলেন, কি হয়েছিল? সাথী তুমি এখানে, তাহলে ঢাকায় কে? এই তুমি গতকালকে কোথায় ছিলা? আমি কোথায় থাকবো, আমি এখানেই ছিলাম। এখানে ছিলা? তুমি আমার সাথে ঢাকায় যেতে পারবা? কি কি বলেন এগুলা? আমি আপনার সাথে কিভাবে ঢাকায় যাব? চলো না, কোনো সমস্যা হবে না। পাগল নাকি আপনি? আমি গ্রাম থেকে কিভাবে আপনার সাথে শহরে যাই? এটা ঢাকা শহর না তো, গ্রাম। একটা ছেলের সাথে আমি ঢাকা শহরে চলে গেছি, সবাই জানলে কি হবে বলেন তো? তুমি কখনো ঢাকায় যাও নাই? না, যাই না। তাহলে তুমি এত মানে ঢাকা শহরের ব্যাপারে এত কিছু কিভাবে জানো? অদ্ভুত কথা তো। আমার ঢাকা সম্পর্কে জানতে ঢাকা যাওয়া লাগবে কেন? ঢাকা সম্পর্কে তো সবাই জানে। তুমি শিওর তুমি ঢাকা যাও নাই? না, আমি যাইনি। আঙ্কেলের কোনো রিলেটিভস অথবা কেউ কখনো ঢাকায় গেছে অথবা ঢাকায় থাকে? কি হয়েছে বুঝতেছি না, মানে আব্বার যদি কেউ থাকতো তাহলে তো আমাকে বলতো। আপনি কি এরকম চিন্তিত দেখাচ্ছি? না, কিছু নাই, আমি দেখতেছি। আরে কই যান? কিসে? হাত দাও তো। আরে হাতটা দাও। আউ! চিনতে দিলেন কেন? না, জাস্ট দেখতেছিলাম ইলিউশন অর সামথিং এলস। যাই আমি। আপনি ঠিক আছেন? হ্যালো। হাই, কেন ডেকেছেন বলেন? আপনাকে একটা ম্যাজিক দেখাবো। ম্যাজিক? কি ম্যাজিক? ম্যাজিকটা দেখতে হলে আপনাকে আমার সাথে যেতে হবে। কিন্তু আরেকটা বিষয়, আমি আপনাকে যেখানে নিয়ে যাই না কেন আপনি কোনো প্রশ্ন করতে পারবেন না। ইটস এ রুলস। স্ট্রেঞ্জ। আমি আপনার কথা শুনতে বাধ্য হব কেন? ইটস আপ টু ইউ। এখানে কোনো জোর নেই, বাট ইয়েস, আপনি মজা পাবেন। কখন যেতে চাচ্ছেন? আজ রাতে কখন? 10টা। ওকে। রেডি থাকবেন। হুম। ডিল? Deal. থ্যাংক ইউ। অনেক এক্সাইটেড। কিন্তু আমি এক্সাইটেড হতে পারছি না, কারণ আপনি আমাকে বলেন না আমরা কোথায় যাচ্ছি। বলা যাবে না। আমি তো বলছি এটা ম্যাজিক, আর ম্যাজিক আগে থেকে বলতে হয় না। আপনি আসলে একটা পেন, আমার এখন ফিল হচ্ছে আপনার সাথে আমার আসাই উচিত হয় নাই। আচ্ছা বলেন না কোথায় যাচ্ছি, একটু হিন্টস দেন। বলা যাবে না, কিন্তু আমি এতটুকু বলতে পারি আমাদের যেতে যেতে সকাল হয়ে যাবে। মা, আব্বা, কি হচ্ছে রে মা? কি হচ্ছে?
মা রে আমরে তুই মাফ করে দে মা, আমরা অনেক বড় অন্যায় করছি তোর সাথে, মাফ করে দে। মাফ করে দে। কি চিন্তা ভাবনা করলো ভাই? আমার মাথায় কিছু আসতেছে না। আমার একটা মাইয়া অজানা আছে না কোন মানুষের হাতে তুলে দিতে হইব, এটা আমার ভাবনায় আসতেছে না। আবার দুইটা বাচ্চাদের এক লগে কেমনে লালন পালন করব, এইটা ভাইবে পাইতেছি না। বসতে আগুন লেগে পুড়ে যাওয়ার লগে লগে আমার কপালে পুড়ে গেছে ভাই। কোন জায়গায় দুইটা বাচ্চাদের লইয়া মাথা ঘুষবুস, এইটা এইটুকু জানা নাই। শোনো, যারা বাচ্চাটা নিবে ওনারা অনেক ভালো মানুষ, ওনাদের অনেক বড় লোক, ওনাদের অনেক টাকা পয়সা আছে। তোমার বাচ্চা তারা নিজের বাচ্চার মতো মানুষ করবে, কিন্তু তাদের একটা শর্ত আছে। ছোট ভাই, তুমি কোনোদিন তাদের সাথে যোগাযোগ করতে পারবে না, তোমার বাচ্চা কোনোদিন দেখতে যেতে পারবে না। শোনো, তোমার যে দুইটা বাচ্চা, এই দুইটা বাচ্চা যদি দুই দিকে থাকে তোর মানুষের মতো মানুষ হতে পারবে, সুন্দর থাকবে, ভালো থাকবে। আসো, তুমি ঘরে যাও, আমি আইতেছি। মারে, আমরা খুবই অসহায় ছিলাম মা, তারপরও তোরে অনেক খুঁজে করছি, পাই নাই। আমার কাছে যে ঠিকানাটা আসিল সেই ঠিকানা যা দেখি সেখানে কোনো বাড়ি নাই। মারে আমগুলোকে ক্ষমা করে দে। মা, বাবা, আপনারা মন খারাপ করবেন না। আমার আপনাদের উপর কোনো রাগ অভিমান নেই, বরঞ্চ আমার বর্তমান বাবা যারা, ওনারা আমাকে কখনো বুঝতেই দেননি যে আমি ওনাদের সন্তান না, নিজের সন্তানের মতো মানুষ করেছেন। আর তার থেকে বড় কথা, আমি ছোটবেলা থেকেই জানতাম ওনারা আমার আসল বাবা মা না। কিন্তু এখন আমি আরো বেশি খুশি, কারণ আমি তো আমার আসল বাবা মাকেও পেয়ে গেলাম। এখন আমার বাবা মা এখানেও থাকবে, শহরেও থাকবে। আবিদ, আপনাকে ধন্যবাদ আমার বাবা মার সাথে দেখা করার সুযোগ করে দেওয়ার জন্য। এবার আমি বুঝতে পারছি আপনি কেন আমাকে দেখে এত পাগলামি করেছেন। সত্যি অনেক ভালোবাসে। সাথী শুনো, এই সাথী, আরে কি হইলো শুনো না। কই যাও? কি হইছে? আপনি কি মনে করছেন আপনি 20 বছর পর আমার বোনকে আমাদের বাসায় ফেরত আনছেন, বাবা মা আপনাকে পছন্দ করছে, এই জন্য আমি আপনার প্রেমে পড়ে যাবো, আপনাকে ভালোবাসবো, আপনাকে বিয়ে করবো? জি না। আচ্ছা, তুমি আমার প্রেমে পড়ো না? আমি তো জানি তুমি আমার প্রেমে পড়ছো এবং আমিও তোমার প্রেমে পড়ছি। আপনি আমাকে ভালোবাসেন কিন্তু আমি আপনাকে ভালোবাসি না। এই ফাইজলামি করবো না, আমি তোমাকে ভালোবাসি এবং তুমি আমাকে ভালোবাসো। আচ্ছা ঠিক আছে, আপনি আমাকে ভালোবাসেন, আমি আপনাকে ভালোবাসো? না না, ভালোবাসি না, ভালোবাসি না। এই আমি তোমাকে অনেক ভালোবাসি, আমার চোখে রাখো, বলো আমাকে তুমি ভালোবাসো? ভালোবাসো?
স্বাস্থ্যকর গমের পুষ্টি, তার সাথে চকলেটের মজাদার স্বাদের কম্বিনেশনে হক চকলেট ডাইজেস্টিভ বদলে দেয় আপনার মুড।